হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো এখন ঘড়িতে বাজে 4:30, 5:30 বাজতে যায়। আর এই জাস্ট আমি একটু ঘুম থেকে উঠলাম, সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি একদম। আর ঘুম থেকে উঠে দেখছি মামাম পাশে নেই। তো মামাম কোথায় গেল সেটাই ভাবছি আর কি, যে কোথায় চলে গেল। অনেকক্ষণ ধরে দেখছি না মামামকে। আর একটু আগে ছেলে স্কুল থেকে এসেছে, তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে তোর মাম কোথায়। তো বলছে দেখো না মাম রান্নাঘরে গিয়ে কী যেন সব করছে, কত সব জিনিসপত্র সব বের করে। তো মাম বললো যে কি করছে না। তো চলো গাইজ দেখি গিয়ে যে কি করছে মেয়ে আমার। কি রে কি করছিস ভাইয়াকে? আরে আমি ঘুম থেকে হট করে দেখছি তুই খাটে নেই। তাহলে কি হলো অনেকক্ষণ ধরে। তারপরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে মাম কি করছে, বলছে মাম কিচেনে গিয়ে কি সব করছে। কি করছিস? তুই পারবি? পাস্তা তো বানিয়েছিস আমি জানি। সেদ্ধ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে করো তাহলে, তারপরে আবার সবার শেয়ার করছি আমি। কিরে মাম্মাম কতদূর রেডি তোর? এই যে দেখো এখানে পুরোপুরি ম্যাকারনিটা সেদ্ধ হয়ে গেছে, বয়েল করা হয়ে গেছে পুরোটা। আচ্ছা আর এখানে তো মম আমার হেল্পার তো আছেই, যে আমাকে ভেজিস গুলো কাটতে। হ্যাঁ অ্যাকচুয়ালি মাম্মাম তো পুরো কাটতে পারবে না, যার জন্য আমি কিছুটা কেটে দিচ্ছি। এখানে অনিয়ন রেখে আছে, ক্যারট আছে, আর এখানে আছে হলো গিয়ে ক্যাপসিকাম, আর এখানে কর্নটাকে বয়েল করে রেখেছি। আচ্ছা ঠিক আছে। আর এখানে দেখো দুখানা চিজের স্লাইস নিয়েছি। এখানে অরিগ্যানো আছে। আচ্ছা আর এখানে বাটার আছে, এই যে আমুল বাটার। আচ্ছা আর একটুখানি ফ্লোর লাগবে। ওকে, তো আমরা ময়দা নিয়ে নিচ্ছি। আচ্ছা আর এখন কি করবি আগে? এখন আমরা এই ভেজিগুলোকে ফ্রাই করব। আচ্ছা ওকে করো তাহলে। তো শুরু করছিস এবার? হ্যাঁ, এই যে বাটারটা নিয়ে নিয়েছি, বাটারটা এখানে দিয়ে দিচ্ছি। এক স্পুন মতো আমরা 1 টেবিলস্পুন মতো একটুখানি ময়দা অ্যাড করে দিলাম। এবার কি করবি? এরপরে এর মধ্যে একটুখানি মিল্ক অ্যাড করব। আচ্ছা এর মধ্যে একটুখানি অরিগ্যানো অ্যাড করে দিচ্ছি না। আচ্ছা হয়ে এসছে। হ্যাঁ, চিলি ফ্লেক্সটা তো নেই না রে? না চিলি ফ্লেক্সটা এর মধ্যে চিলি ফ্লেক্সটাও দেয়, বাট চিলি ফ্লেক্সটা এখন আমার কাছে নেই। ঠিক আছে আর একটুখানি ব্ল্যাক পেপার। এবার কি দিচ্ছিস? একটুখানি নুন দিচ্ছি। মোটে দেখো তো পরিমাণটা ঠিক আছে? হ্যাঁ অল্পই তো দিতে হ্যাঁ। হয়, বেশি খুব একটা দিতে নেই। অত তো পরিমাণের তো আন্দাজ আমার নেই। ঠিক আছে করো না তুমি। গাইস বলো, তোমরাই শুধু বলো যে এই বয়সে যে এরকম আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছে, এটাই তো সব থেকে বড় পাওনা আমার। ঘেমে স্নান করে যাচ্ছি। সত্যি তাই, প্রচন্ড গরম কিন্তু বাইরে। আচ্ছা এবার এটা কি করছিস? এখানে একটুখানি বাটার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা শুধু বাটার দিবি নাকি একটুখানি? বাটারে একদম অ্যাকচুয়ালি পুরোটা পুরোটা করে, বাটারই হ্যাঁ করে। পুরোটা করে কিন্তু বাটারেই একদম। ঠিক আছে তাই? হ্যাঁ ঠিক আছে। এবার কি করবি? মানে গার্লিকটা পেস্ট করা ছিল আমার কাছে, সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? এটা বেসিক্যালি কিন্তু সবাই দেয় হলো চপ করে, আচ্ছা বাট আমি আর চপ করলাম না। আচ্ছা। এবার এটাকে একটু হালকা করে ফ্রাই করতে হবে তাই তো? কর। আমি অনিয়নগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা একটু ফ্রাই করবি এবার একটু আলুকে।
তাহলে এগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি ফ্রাই হয়ে গেছে। খুব তো একটা বেশি মানে লাল করে তো মানে ব্রাউন টাইপের ভাজতে হয় না, হ্যাঁ হালকা একটু কড়াইতে নাড়াচাড়া করতে হয়, তাই তো? এখানে যে সসটা ছিল, হ্যাঁ সসটার মধ্যে আমি চিজগুলো অ্যাড করে দিচ্ছি। আমি 2খানা চিজের স্লাইস দিচ্ছি। হ্যাঁ একটা আরেকটা দিয়ে একটুখানি ভালো করে এটা নেড়ে একটুখানি মেল্ট করে নিই। এবার কি করছিস? ভেজিসগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এই পুরো সসটা দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ এটা, হ্যাঁ আর এই যে ম্যাকারনি গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ম্যাকারনি গুলোর মধ্যে একটুখানি অয়েল দিয়ে রেখেছিলাম, দেখো যাতে একটার সাথে একটা মানে মানে লেগে যায়নি, পুরো একদম ফ্রি আছে এগুলো। এবারে একটু ভালো করে আমরা, ওয়াও বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। চিজটা দেওয়াতে পুরো ক্রিমিনেসটা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওর জন্যই চিজটা পরে দিয়েছি, না হলে না ইয়ে হয়ে যায়, মানে থিকনেস ভাবটা একদম হ্যাঁ খুব চলে আসে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। বেশি কি ড্রাই হয়ে গেছে? যদি ভীষণ ড্রাই হয়েছে তাহলে একটুখানি দুধ অ্যাড করে দিতে পারো, আচ্ছা কিন্তু আশা করি ঠিকই আছে নাকি। ঠিক আছে, দেখছি একটুখানি ভালো করে নাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো তুমি বলো এবারে। ভালোই তো লাগছে বেশ। আচ্ছা এটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ উপরে আর একটুখানি অরিগানো দিয়ে দেবো আমি। আচ্ছা, শুধু একটু চিলি ফ্লেক্সটার অভাবই রয়ে গেল তাই না? চিলি ফ্লেক্সটার একটুখানি। ঠিক আছে, আরেকদিন যখন করে তুই খাওয়াবি আমাদেরকে। হ্যাঁ এর পরের দিন আমি চিকেন দিয়ে ট্রাই করব। ও আচ্ছা, চিকেন দিয়েও তো ভালো লাগে না? খুব চিকেন দিয়ে খুব ভালো লাগে। অরিগানো আর একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, দেখতে কিন্তু ভালোই হয়েছে, একদম পুরো হোয়াইট সস পাস্তাই হয়েছে। বাবান দেখো হোয়াইট সস পাস্তা রেডি, মাম বানিয়েছে। আর কেমন বানিয়েছে খেয়ে একটু বলো সবাইকে, সবাই একটু মানে জানুক যে মাম কেমন বানালো। কেমন? ভালো হয়েছে? এই ফার্স্ট টাইম বানালো কিন্তু মাম। তো রেডি হোয়াইট সস পাস্তা। ওয়াও, দেখে ভীষণই টেম্পটিং লাগছে। একদম একদম। ছেলে তো বলেই, ভাইয়া কিন্তু বলেই দিয়েছে যে দারুণ হয়েছে খেতে। হ্যাঁ, তো চলো আমরা এবার খাই, খেয়ে দেখি, তারপর তোমাদের কাছে রিভিউ দেবো যে কেমন হয়েছে, তাই তো? বসে পড়েছি একদম নিয়ে হোয়াইট সস পাস্তা, আর মাম্মা করেছে বলে আমাদের তো ফার্স্ট বাইট নিচ্ছি। ইয়াম্মি পুরো, তাই না? ভালো, সত্যি খুব ভালো হয়েছে। নিজে বানিয়েছে তাও বলছি ভালো। না মম হেল্প করেছো, দারুণ 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 হয়েছে, হেভি হয়েছে। মানে সব পরিমাণগুলো ভালো জন্য মম হেল্প করেছে। আর একটু চিজ দেওয়া যেত। না 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 দেখি যাই, ঠিক আছে, অনেকটা হয়েছে। কোনো কথা হবে না, সিরিয়াসলি বলছি, বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো। একদম। আর বাচ্চাদের পক্ষে তো খুবই হেলদি, এটা খুবই ভালো একদম। সিরিয়াসলি সত্যি বলছি আমি, মানে আমার মেয়ে বানিয়েছে বলে আমি বলছি না, খুব খুব ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে। জাস্ট মানে হোয়াইট সস পাস্তাটা জাস্ট এই ফার্স্ট টাইম বানানো। এর আগে পাস্তা বানিয়েছে, হোয়াইট সস পাস্তা না ওটা ফ্রাই পাস্তা বানিয়েছিল, বাট এবারে যেটা বানানো এই ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইমেই একদম মেয়ে আমার সেরা সেরা। তবে একটা অফসোস, কর্তামশাই না নুডলস, না ম্যাগি, না পাস্তা এগুলো কিছু খায় না। তো এটাই একটা আফসোস যে মানে ওর পাপা খেতে মানে আছে, এখন রাখা আছে, বাট সে আমি জানি খাবে না। তো তাও একবার দেখি বলে দেখবো যে যদি একবার কেন মেয়ে ফার্স্ট টাইম এটা বানিয়েছে তো খেয়ে কি বলে না বলে। তো চলো
সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা খেয়ে নিই। গাইস দেখো মামাম নিজের হাতে ওর পাপার জন্যে আচ্ছা খেয়ে দেখো তো একটু, হ্যাঁ খেয়ে দেখে বলো। মামাম বানিয়েছে নিজের হাতে আজকে হোয়াইট সস পাস্তা, একটু খেয়ে বলো তুমি যে কেমন বানিয়েছে, কেমন হয়েছে খেতে। তুমি তো খাবে না করছিলে। ভালো হয়েছে? না আমি তো বলেইছি যে সত্যি ভালো হয়েছে খেতে, আমরা তো বলেছি, ভাইয়াও বলে দিয়েছে, আমিও বলেছি, আর পাপাও বললো। তাহলে হ্যাঁ আমরাও তাই বলেছি যে একটু হালকা একটু নুনটা কম হয়েছে, আদার্স ঠিক আছে সব পারফেক্ট। যাক তোমার মামাম কিন্তু রান্না শিখে গেল তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলো খাও তাহলে।